আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সোমেশ্বর দত্তর সাথে আজ অব্দি যা যা করেছিস তার থেকে পার পেয়ে গেছিস তোর মার বোনের জন্য। তোকে কি পান কলা সুপুরি নিয়ে তারপর স্বাদ করে বলতে হবে? হ্যাঁ, চল বেরো, বেরো এখান থেকে, না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবো। শোন, চল চল, বেরো বেরো। ভুলেও এই ভুলটা করতে যাস না তুই। সোমেশ্বর দত্তর সাথে আজ অব্দি যা যা করেছিস তার থেকে পার পেয়ে গেছিস তোর মার বোনের জন্য। দেখ 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 দেখ, ভুবনপুরের সমস্ত মা বোনেরা জেগে উঠেছে। সোমেশ্বর দত্তর একটা ইশারায় না ওরা তোকে ছিঁড়ে ফালা ফালা করে দেবে। কি ভেবেছিস তুই? হ্যাঁ, কি ভেবেছিস? রানীর ওপর সিঁদুরের জোর খাটিয়ে ওকে ঘরে বন্দি করে রাখবি? শোন, তোর বাঁধন যত শক্ত হবে না, ওর বাঁধন ভাঙার মনটাও ততটাই শক্ত হবে। একটু সাবধানে থাক তুই, কপালে অশেষ দুঃখ আছে। চলে এসো সোম। এখন সময় আছে স্যার, নিজেকে সামলে নিন। বলেছিলাম না ভুবনপুরের হাওয়া গরম, যখন তখন ঝড়ে রূপান্তরিত হতে পারে। সেই ঝড় এমনভাবে আছড়ে পড়বে কখন যে আপনার পালের কাছে ছিঁড়ে গিয়ে আপনি নদীতে গিয়ে ভেসে যাবেন, আপনি জানতেও পারবেন না। মদের বোতল নিয়ে মদের বোতল নিয়ে চলে যাচ্ছে। বাবা, বাবা, সোম তোমাকে এভাবে অপমান করে গেল, তুমি কিছু বললে না? কিন্তু বাবা, প্রশ্ন হলো গিয়ে এই যে মাতালগুলো মদ খেয়ে গেল আমাদের বাড়িতে, সেই কথাটা সোম জানলো কি করে? আছে কোনো ঘরের শত্রু বিভীষণ? ঠিক বলেছো বাবা, ঘরের শত্রু বিভীষণ। এই যে এদিকে আয়, নেমে আয়, নেমে আয়, নেমে আয়, নেমে আয়। মটের বিবি, একটু তাড়াতাড়ি এসো না। বলছি, তুই বলেছিস? হ্যাঁ, ওদের মদ খাওয়ার কথা সোমকে তুই জানিয়েছিস? চুপ করে থাকিস না, তাড়াতাড়ি বল, না হলে কিন্তু। মারবে তাই তো? বেশ, মারো। আগেও তো মেরেছ। তোমার প্রত্যেকটা মার প্রমাণ করেছে যে তুমি কতটা দুর্বল। কি বললি? ভুল কিছু বলেছি নাকি? ঘরের ভেতর বউকে মেরে ক্ষমতাচাহীন না করে ওই যে ওই মেয়েগুলো এসেছিল আজকে, এসে রায়বাড়ির ভিতটা নাড়িয়ে দিয়ে চলে গেল। পারলে ওদের সঙ্গে লড়ে দেখাও। খুব বার বেড়েছে বাবা, খুব বার বেড়েছে। ওই বার আমি আজকেই ঠান্ডা করে দেবো। না প্রতাপ, এখন মাথা গরম করার সময় না, বরং মাথা খাটানোর সময়। বাবা, সোম এসে তোমাকে শাসিয়ে গেল আর তুমি ভয় পেয়ে গেলে? সমুদায় ভয় পাই না, কিন্তু মেয়েগুলো যে একজোট হয়েছে এটাও তো ঠিক কথা। কিন্তু রানীর গায়ে যদি হাত দিস, সবটা সময়ের পক্ষে চলে যাবে। তুই তো খেলাটা বুঝতে পারছিস না। ও মেয়েদেরকে একজোট করেছে, আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে।
আমাদের ব্যবসার ক্ষতি করছে, গ্রামের দখল নিচ্ছে। ঠিক বলেছ বাবা। ও তোমাকে সরিয়ে প্রেসিডেন্ট হয়েছে, তাতেই ওর এত বাড়বাড়ন্ত। এরপর যদি মন্দির কমিটির দখল নেয় তখন আমাদের কি হবে বাবা? বিপদ হবে, বিপদ। বিপদ থেকে রক্ষা পাওয়ার পথ আছে। ও যতটা শক্তিশালী, আমাদেরকে ওর চেয়েও বেশি শক্তিশালী হতে হবে। হ্যাঁ, কিন্তু কিন্তু কিভাবে? শক্তির উৎস কি? সূর্য। বন্দুকের নল, ওটাই হচ্ছে ক্ষমতার উৎস। ছোটবেলায় পড়েছিলাম, দেয়ালে লেখা থাকতো। তুই জানিস না, আমি জানি। বন্দুক জোগাড় কর, বন্দুক। বুড়ো থেকে বাচ্চা পর্যন্ত সব হাতে ধরতে হবে। এই গ্রামে এবার আগুন জ্বলবে, আগুন। তাতে প্রেসিডেন্টের চেয়ারকে গরম করে দিতে হবে। তারপর সেই উত্তপ্ত প্রেসিডেন্টের চেয়ারে আমাদের ববুরপুরের দাদামণি কি করে বসে আর দেখব। আগুন ঝাড়িয়ে দিতে হবে, তা আগুন। আচ্ছা বলি, সব মিষ্টি তো গাড়িতে তোলা হয়ে গেছে, কিন্তু আমাদের দাদামণি কোথায়? সমুদা, সমুদা চলে আসবে, আমরা মঞ্চ বেরিয়ে যাই, ঠিক আছে? আর দুধগুলো কোথায়? চলো চলো সবাই চলো।